আমি আজকে ধোসার রেসিপি দেখাচ্ছি। আমি 6 ঘন্টা আগে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। আমার চাল ডালের রেশিওটা হচ্ছে 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। আমি এই চালটা একটু মোটা আতপ চালটা নিয়েছি। এটা গোবিন্দভোগ চাল নিলেও হয়, কিন্তু মোটা আতপ চালটাতে খুব ভালো হয় আমি দেখেছি। এবার আমি এটাকে মিক্সির জারেতে ট্রান্সফার করে নেব, আর খুব মিহি আমার পেস্টটা লাগবে। ব্যাস, এই পেস্টটা আমার হয়ে গেছে। এটাতে আমি নুন দিয়ে ঢেকে রাখবো। কমসে কম আমি 3 ঘন্টা তো ঢেকে রাখবই। আর আমি ধোসা বানাবার আগে অল্প একটু ইনো এটাতে অ্যাড করব। ব্যাস, আমার এটা আমি ঢেকে রাখছি। এবার আমি ধোসার সাথে খাওয়ার যে চাটনিটা, সেটার রেসিপিটা দেখাবো। ধোসার ব্যাটার তো আমার পুরো রেডি। আমি এটা সাইডে সরিয়ে রাখছি, আর আমি চাটনির রেসিপিটা দেখাচ্ছি। আমি এটার সাথে আজকে সাম্বারও করেছিলাম, কিন্তু সাম্বারের রেসিপিটা আজকে আমার দেখানো হয়নি। আমি চাটনির রেসিপিটা দেখাচ্ছি। ছোলার ডাল আমি শুকনো তাওয়ায় ভালো করে রোস্ট করে এমনি ভিজিয়ে রেখেছি, আর বাদামটা আমি রোস্ট করে এরকম করে গুঁড়ো করে রেখেছি। আমি একসাথে অনেকটা বাদাম গুঁড়ো করেছি, কি বাদামটা আমি স্টোর করে রাখি। এবার আমি এটাতে দিয়ে দিলাম বাদামটা, আর দিয়ে দেবো নুন, একটু চিনিও দেবো, কেন এর টেস্টটা একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগে। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। অনেকে এটার মধ্যে রসুনও দেয়, কিন্তু আমি আজকে রসুন দিইনি। রসুন দিলেও ভালো লাগে। এবার আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, তাই এই শুকনো নারকেলটা দেব। ফ্রেশ নারকেল থাকলে ওটা বেশি ভালো লাগবে। আমি এবার যে তড়কাটা এটাতে দেব, প্রথমে সর্ষের তেলে আমি সর্ষে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা দিয়েছি। আমি একটু এটাতে বাদাম দিই। বাদামটা দিলে কি হয়, সর্ষেটা একদম ছিটকে আসে না, আর টেস্টেও খুব ভালো লাগে, আর চাটনিটা খাওয়ার সময় বাদামটা মুখে পড়লেও ভালো লাগে। আর শুকনো লঙ্কা আমি 4টে দিয়েছি। এবার ব্যাস, আমার তড়কা হয়ে গেছে। এবার আমি চাটনিতে এটা দিয়ে দেবো। এই চাটনিটা ভীষণ টেস্টি হয়, আর সত্যি যদি ফ্রেশ নারকেলের করা হয় এটা আরও টেস্টি হয়। কিন্তু এটাও খুব খুব ভালো খেতে হয়েছিল। এবার আমার চাটনিটা রেডি, আর এদিকে আমি ধোসার জন্যে তাওয়াটা গরম করতে বসিয়েছি। প্রথমে আমি হালকা 1/2 চামচ তেল দিয়ে তাওয়াটাকে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তাওয়াটা ভীষণ গরম করতে হবে। এটা আমার রুটি বানাবার তাওয়ায়, ধোসার তাওয়াটা আমার একটু নষ্ট হয়ে গেছে। এবার এটাতে একটু জল আমি ছিটিয়ে দিলাম, তারপর আমি এই ব্যাটারটা দেব। এই ব্যাটারটা আমি খুব সাবধানিতে এটার তাওয়াটার উপর দেব। প্রথমটা একটুখানি ওঠার চান্সটা কম থাকে, কিন্তু আমার উঠে গেছিলো ভীষণ ভালো, পটাপট একদম উঠে যাচ্ছিল। আজকে প্রথমবার আমি রুটির তাওয়াতে এটা করলাম, কিন্তু খুব ভালো হয়েছিল। এবার আমি উপর থেকে একটুখানি তেল ছিটিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিয়েছি। নিচটা হয়ে গেলে এটা নিজে থেকেই উঠে আসবে। যদি আপনার চাল ডালের যে মাপটা ওটা ঠিক হয়, তাহলে ধোসা উঠতে কোনো অসুবিধা হয় না। এটা এই যে উপর থেকে ফুলে যাচ্ছে, তার মানে নিচটাও লাল হয়ে গেছে। এবার আমি খুব সাবধানেতে, আমি প্রথমটাই দেখাচ্ছি, তো প্রথমটা তুলতে একটুখানি মেহনত লাগে। এই যে আমার একদিকটা একদম খুব সুন্দর হয়ে গেছে। আমি একটু উল্টে দিলাম, কেননা যদি আমি কিছু এটাতে ভরতাম তাহলে একটু আমার টাইম লাগতো। ব্যাস, আমার ধোসাটা একদম রেডি। আমি আজকে এটা প্লেন ধোসা বানালাম। আপনি এটার মধ্যে যে কোনো পুর তৈরি করে দিতে পারেন। আলুর পুর দিলে এটা ভালোই লাগে খেতে। ব্যাস, আমার ধোসা রেডি। সাম্বারের রেসিপিটা আমি পরে দেবো। খুব খুব ভালো, একদম ক্রাঞ্চি হয়েছিল ধোসাটা।